হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমরা অ্যালজেব্রার দ্বিতীয় ক্লাস করব। প্রথম দিনের ক্লাসে আমরা x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করেছি বা কীভাবে বের করতে হয় সেটাও আমরা শিখেছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা x⁵ প্লাস 1/x⁵ এর মান কীভাবে বের করব সেটা আমরা এখন দেখাবো। তো বন্ধুরা, আমরা x⁵ প্লাস 1/x⁵ এর যে সূত্রটা, সে সূত্রটা আমরা সবাই জানি। সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল n² - 2 ইন্টু n³ - 3n - n। এটা ছিল আমাদের সূত্র। তো আমরা এই সূত্রের মাধ্যমে x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করব। তাহলে n² মানে n এর মান কত দেওয়া আছে এখানে আমাদের 3, তাহলে 3² - 2 ইন্টু 3³ - 3 ইন্টু 3। ব্র্যাকেটের মধ্যে দিলে ভালো হয়, তাহলে তোমরা বুঝতে পারবে। মাইনাস n, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, বুঝা গেল? তাহলে আমরা 3² মানে কত? 9 - 2। 9 - 2 মানে কত? 7। 3³ মানে কত? 3³ হলো মানে হলো 27। 27 মাইনাস কত? 3 ইন্টু 3 মানে কত? 9। এখানে n এর মান কত? n এর মান কত আমরা জানি? 3। ঠিক আছে, তো আমরা এখানে বসালেও হবে, এখানে বসালেও হবে, বুঝা গেল? তাহলে 9 - 2 মানে কত? 7 ইন্টু 27 মাইনাস কত? 9 মানে কত? 18 মানে 18 মাইনাস 3। এবার এটা আমরাকে ক্যালকুলেশন করব। এবার ক্যালকুলেশন করলে যেটা হবে পুরোটা আমরা করে নিচ্ছি। 7 ইন্টু 8 করলে কত হয়? 56-এর 6 হাতে কত আছে? 5 7 দেখো, 7 ইন্টু 18 করলে হচ্ছে 126 মাইনাস 3। তাহলে ইকুয়াল, তাহলে 126-এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 123। বুঝা গেল? এটা হলো আমাদের x⁵ প্লাস 1/x⁵ এর মান বের করলাম। তাহলে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত বার হলো? 123। এটা বুঝা গেল? এইবার দেখো, তোমাদের এর আগের দিন আমি বলেছিলাম যে কোনো যদি এক্সের পাওয়ার 2, 4 বা 8 হয়, তাহলে সেই অঙ্কটা আমরা কি করব? অপশন চয়েস করে করব। তো চলো বন্ধুরা, আগে আমরা অপশন চয়েস করেই দেখি কোনটা সঠিক উত্তর। তাহলে অপশন চয়েস করার প্রথম সূত্রটা কী ছিল? যদি এক্সের পাওয়ার 2 বা 4 বা 8 হয়, তাহলে কি করব? আমরা প্রতিটা অপশনের সাথে 2 যোগ করে দেখব যে এটা কোন সংখ্যার বর্গ হয়, অর্থাৎ কোন সংখ্যা স্কোয়ার করলে এই সংখ্যাটা পাবো। তাহলে এর সাথে আমি 2 যোগ করে দেখব কত হচ্ছে। সাথে আমি 2 যোগ করে দেখি, তাহলে কত হচ্ছে? 321। ঠিক আছে, এটা কি কোনো সংখ্যার বর্গ হয়? এটা কি কোনো সংখ্যার বর্গ হয়? বর্গ হয় না। তাহলে প্রথম অপশন আমাদের ভুল। তৃতীয় অপশন আমরা কি দেখব? তৃতীয় অপশানে আমরা দেখো বলা আছে 322। এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে কত হচ্ছে? 324। দেখো, 324 মানে আমরা কত জানি? 324 মানে হলো 18 স্কোয়ার, অর্থাৎ 18-এর স্কোয়ার। বুঝা গেল?
এবার দেখো, তাহলে আমাদের মনে হচ্ছে এই অ্যান্সারটা সঠিক। তো আমরা প্রত্যেকটা অপশনই দেখব। তো সি এর সাথে সি অপশনটা কত হচ্ছে 780, এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 782। দেখো এটা কি কোনো সংখ্যার বর্গ হচ্ছে না, তাহলে এই সংখ্যা ভুল। 3 নম্বর অপশনটা দেখব, এর সাথে যদি 2 যোগ করি তাহলে কি কোনো সংখ্যার বর্গ হচ্ছে না। 732 এটা কোনো সংখ্যার বর্গ হচ্ছে না, তাহলে এটা ভুল। তাহলে আমাদের কোনটা আসলো, আমাদের আসলো বি নম্বর। এটা তো হলো আমরা অপশন চয়েস করে করলাম, তাই তো। কিন্তু এটা আমরা কি করব, সূত্রের মাধ্যমে করব। তাহলে সূত্রের মাধ্যমে, সূত্রটা কী ছিল দেখো, x⁴ প্লাস 1/x⁴ এর সূত্রটা আমরা জানি। এর সূত্রটা কী ছিল, এর সূত্রটা হলো যে থ্রির যে সূত্রটা ছিল, অর্থাৎ x³ যে সূত্রটা ছিল, সেই সূত্রটারই কি দ্বিগুণ। তাহলে কিউবের সূত্রটা ছিল n³ মাইনাস 3n তার হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এবার আমরা n মানে কি জানি, n মানে আমরা 3, তাহলে 3³ মাইনাস 3 × 3 তার স্কোয়ার মাইনাস 2। এই টোটালটা ক্যালকুলেশন করে আসবে আমাদের কত 324। কীভাবে আসলো তোমরা বুঝতে পারবো তো। 3³ মানে কত 27, আর 3 × 3 মানে কত 9। 27-এর থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 18। 18-এর স্কোয়ার করলে আসে 324। দেখো 18 স্কোয়ার মানে 324, এখানে দেখাচ্ছি গেল -2 করলে কত আসছে 322। তাহলে আমাদের অপশন চয়েসগুলো আসলো 322, আমাদের সূত্রের মাধ্যমে 322 আসলো। তো বন্ধুরা, আজ আমরা বীজগণিতের যে কয়েকটা অঙ্ক নিয়েছিলাম, প্রতিটা অঙ্ক আজকে আমরা সলভ করলাম। যদি বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার বা সাবস্ক্রাইব করবেন।